আসসালামু আলাইকুম। অবশেষে 3 ঘন্টার মিটিং এবং 3 ঘন্টার পর সিদ্ধান্ত হলো রফসান আজিবিন্দো, যিনি কিনা রফসান রবিনহো নামে সবাই চিনে, তিনি বাংলাদেশের হয়ে স্ট্রাইকের সমস্যার সমাধান হতে পারেন। দেখেন, প্রথমত আপনাকে বুঝতে হবে যে রফসান কে। সো রফসান রবিনহো হচ্ছে একটা সময় বসুন্ধরা কিংসের মেইন স্ট্রাইকার এবং তিনি কেমন ধরনের গোল করতে পারে সেটা আমরা যারা খেলা বোঝে, ফুটবল খেলা দেখে, ফলো করে, তারা সবাই জানে। এখন কথা হচ্ছে রফসান রবিনহো, যিনি কিনা বাংলাদেশের দ্বৈত নাগরিকতা, যিনি কিনা সেটা বাংলাদেশের সম্ভব না, সেহেতু তাকে ব্রাজিলের নাগরিকত্ব ছাড়তে হবে। তো ব্রাজিলের নাগরিকত্ব এই কারণে ছাড়তে হবে কারণ তিনি কোনো বংশোদ্ভূত না বাংলাদেশের, যেমন হামজা, সামিদ সোমের বাবা মা এরকম কিছু না, তিনি অরিজিনাল ব্রাজিলের। তো এমনটা যদি হয় তাহলে তাকে অবশ্যই ব্রাজিলের সেই নাগরিকত্ব ছাড়তে হবে। সেক্ষেত্রে তিনি কি পারবে কিনা সেটা নিয়ে আছে বড় একটা নিশ্চয়তা অনিশ্চয়তার ব্যাপার। এখানে তার পরিবার এবং বাংলাদেশের মানুষের সাথে কথা বলে তিনি যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে, প্রথমত তাকে সব ধরনের স্বাধীনতা দিতে হবে। এটা ভাই, স্বাধীনতা দিলেও আমি তার সার্ভিস পাবো 5 থেকে 6 বছর, তারপরেও আমার জন্য ভালো একটা মেইন স্ট্রাইকার, তো একটা অভাবটা পূরণ হবে, তাই না? তো এমনটা যদি হয়, আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের স্ট্রাইকার যদি লাগে তাহলে আমার রবসনকেই লাগবে। কেননা রবসন একটা ওয়ার্ল্ড ক্লাস, যিনি নেইমারের সাথে খেলে আসছে। নেইমারের যে ক্লাব সান্তোস, এই সান্তোসের বিপক্ষেও অনেকগুলো ম্যাচ খেলেছে অলরেডি। তিনি ব্রাজিলের টপ লিগে খেলেছে। তার ট্যালেন্ট নিয়ে এখানে কোনো কথাই হতে পারে না। তিনি টপ পেমেন্ট পাওয়ার মতো একটা লোক, যিনি কিনা বসুন্ধরা কিংসের হয়ে গত কয়েকটা সিজনে এবং বসুন্ধরা এই বাংলাদেশ সাহসিকতা দেখাইছে, যেটা হচ্ছে তিনি 5 বছর ধরে বাংলাদেশে খেলছিলেন, যার পরিপ্রেক্ষিতে ফলস্বরূপ হিসেবে 5 বছর একটা প্লেয়ার যদি বাংলাদেশে খেলে তাহলে তিনি সেখানে নাগরিকত্ব পেয়ে যায়। সেদিক ক্ষেত্রে এলিটা কিংসলে বলেন, দিয়াবাতে বলেন, তাদের একটু আফ্রিকান ভাব বোধ হয়। এর কারণে হয়তো বা তাদের স্ট্রাইকারকে রাখে নাই। এই রফসানের গায়ে হয়তো বা সাদা, এই কারণে হয়তো বা তাকে একটু নিয়ে, কিন্তু এই এলিটা কিংসলেও কিন্তু গোল করতে পারত, তাকে কেন নেওয়া হয় না? এটা কোচ হচ্ছে বড় একটা এক্স ফ্যাক্টর। কোচ এত বাজে ভাই, এই রাকিবরা যে স্ট্রাইকার খেলাইলো কয়েকদিন আগে, ভাই রাকিব একটা উইঙ্গার প্লেয়ার, তাকে দিয়ে যদি আপনি স্ট্রাইকার খেলান, আপনার হাতে কি স্ট্রাইকার নাই? আপনার হাতে কি স্ট্রাইকার নাই ভাই? আসলে কোচের কথা যত ওর কথা বললে আমার রাগ উঠে ভাই। আপনি মিতুল মার্মার দোষ দেন ভাই, মিতুল মার্মার আপনি দোষ কিভাবে দিবেন? একা মিতুল মার্মা কি ওদেরকে ধরে রাখে? আপনি স্ক্রিনে দেখেন ডিফেন্সে কত দুর্বলতার ছাপ পড়ে ছিল ওই দিন। পিছে সাদুদ্দিন দাঁড়াইয়া মশা মারতেছে, আর ওইদিকে ইকশান ফার্দে তিনি গোল দিয়ে দিতেছে। দোষ যদি আপনি বলেন তাহলে অনেকভাবেই আছে। তো আপনি কি চান কিনা রফসান রবিনহো বাংলাদেশের হয়ে খেলুন? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ইভেন মন থেকে কমেন্ট করবেন। আরও কিছু প্লেয়ার আছে, কাভান সুলিভান, তাকেও আমরা চাই। কেননা কাভান সুলিভান সম্পর্কে যে পারফরমেন্স, এটা কিন্তু ভালো না। তো তিনি চাইলেই কিন্তু বাংলাদেশে আসতে পারে, অসম্ভব বলতে কিছু নাই। আপনি কাকে চান? আপনি রফসান রবিনহোকে চান নাকি আরো কিছু প্লেয়ার চান? একটু কমেন্ট করে জানাবেন।